একটা সুন্দর পায়রা, পায়রা হচ্ছে শান্তির প্রতীক। তো নববর্ষে মানুষের জীবনে আর একটু শান্তি আসুক, এটা একটা প্রতীক হিসাবে। আমরা গতানুগতিকভাবে যেরকম প্রস্তুতি নিয়ে থাকি সেরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে র্যালির জন্য প্রস্তুতি হচ্ছে এবং হচ্ছে আমাদের এই র্যালিটা আয়োজন করার জন্য আমরা তেমন স্পন্সর নিয়ে থাকি না। আমরা আমাদের শিল্পকর্ম বিক্রি করেই যতটুকু অর্থ সংস্থান করা যায় সেটার চেষ্টা করি, সেটারও প্রয়াস চলছে। এখানের একজন শিক্ষার্থী হিসাবে এতজন মিলে অর্গানাইজড হয়ে একটা ফান্ড রেজ করা এবং একটা র্যালির আয়োজন করা, এই সময়টার মধ্যে আমাদের যেই সৌহার্দ্যপূর্ণ একটা সময়ে যায় এবং হচ্ছে আমরা যে একটা বড় জিনিস অর্গানাইজ করতে শিখি, সেটা আমাদের মনে হয় শিক্ষা কার্যক্রমের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আর যদি জিজ্ঞেস করেন যে নববর্ষ কিভাবে ভূমিকা রাখছে জাতীয় জীবনে, আমি বলবো যে যেভাবে ঈদ, পূজা, ক্রিসমাস বা বড় যখন বৌদ্ধ পূর্ণিমা, এগুলো ধর্মীয় অনুষ্ঠান হলেও অনুষ্ঠান তো মানুষের জীবনে আনন্দ যোগ করছে নববর্ষের অনুষ্ঠান। কেউ কিন্তু জিজ্ঞেস করেন 31st কি কি রাখছে মানুষের জীবনে। পছন্দের সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে কাজ করি। তারপরে যে কাকুরা আসে, মিস্ত্রি কাকুরা, ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি ক্লাসের বাইরেও। তো এর মধ্যে তো আমাদের কোনো অর্থনৈতিক চাওয়া পাওয়া নাই, আমাদের কোনোই গেইন নাই আসলে বলতে গেলে, শুধু সময়টাই ভালো যাচ্ছে, শিখছি, এই তো। আমার কাছে ব্যক্তিগতভাবে যায় আসে না, কারণ হচ্ছে দেশের মানুষ দেখে খালি খারাপ কথা বলে যে এগুলো কলা বিজ্ঞানী মঙ্গল গ্রহে রকেট পাঠাবে হাবি যাবি। তো আমি এগুলো দেখি না, আমি দেখি যে বাহ, এটা এখান থেকে একটা রাফ লেআউট থেকে, একটা ড্রয়িং থেকে বা একটা ছোট্ট ম্যাকেট থেকে এত বড় একটা জিনিস যখন হয়ে যায়, এতজনের স্পর্শ থাকে, এতজনের বুদ্ধি থাকে, চেষ্টা থাকে, তো ওটা ভালো লাগে নিজের কাছে দেখতে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।